গণমাধ্যম স্বাধীন, কিন্তু এই যে একটা দেশের শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল, নিশ্চয়ই সরকার মামলা করতে বলে না, আমরা বিশ্বাস করি না, কিন্তু সরকার অ্যালাউ করলো কেন? এই সরকারকে মামলাগুলো প্রত্যাহার করেছে। সরকার একদিনের একটা অর্ডার দিয়ে বলতে পারতো যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা সব খারিজ। আপনি এই 10 মাস পরে এসেও সাংবাদিকদের বিরুদ্ধে কিন্তু একইভাবে মামলা হচ্ছে, এখনো বন্ধ হচ্ছে, কিন্তু হয় নাই। এবং আপনি যে বন্ধ হয় না, পরশু যে আরেকজনের বিরুদ্ধে হবে না, পরশু যে আপনার বিরুদ্ধে হবে না, বলা যাচ্ছে না তো। এবং যাদেরকে আপনি অ্যারেস্ট করে রাখলেন এই 10-11 মাস 12 মাস ধরে জেলে রাখলেন হত্যা মামলায়, আপনি তো মামলার চার্জশিটে দিয়ে প্রাথমিক মানে এফআইআর তে করতে পারেন নাই, তো আপনি তাকে কোন যুক্তিতে আমি আপনাকে বলি, আমরা কিন্তু বিগত সময়েও দেখেছি, আওয়ামী লীগের সময় কিন্তু এই ঘটনা ঘটেছিল। সাংবাদিককে একটা প্রকাশিত প্রতিবেদনের জন্য তুলে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখা হয়েছে, রেখে মামলা ওসি লিখেছেন বা ওই থানার কর্তব্যরত কর্মকর্তা লিখেছেন, লিখে তারপরে তাকে অ্যারেস্ট করে পাঠিয়ে দিয়েছেন। তাকে কিন্তু বাড়ি থেকে তোলা হয়েছে, অ্যারেস্ট করা হয়নি, কিন্তু বাড়ি থেকে তোলা হয়েছে, তুলে নেওয়া হয়েছে জবরদস্তি করে। বরঞ্চ এখনকার সিস্টেমটা আরো ভয়ঙ্কর। সেই সিস্টেমটা এখনো আছে। এখন কি হচ্ছে, মব একজনকে এসে চিহ্নিত করে দিচ্ছে, অমুক লোককে ধরেন, তারপরে পুলিশ থেকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে মামলা দিচ্ছে। গ্রুপে একটা পোস্ট দিয়ে দিল যে এরা হচ্ছে এই সাংবাদিক এই প্রশ্ন কেন করলো, তার মানে সে স্বৈরাচারের দোষের, এবং তাকে আলটিমেটাম দেওয়া হলো 24 ঘন্টার মধ্যে তার চাকরি যেতে হবে, এবং 24 ঘন্টার আগেই সেই সাংবাদিকের চাকরি কিন্তু সত্যি সত্যি চলে গেল। একদিনে 4 জন সাংবাদিকের চাকরি চলে গেল।